আচ্ছা দেখো এখানটা একটু খেয়াল করো। একটি রিটেনিং ওয়ালের দৈর্ঘ্য 1 কিলোমিটার। কত কিলোমিটার? 1 কিলোমিটার। আর রেশিও কত? 1:2:4 অনুপাতে মোট আরসিসি কাজের পরিমাণ ও মালামাল বের করো। তাই তো? এখানতে একটা রিটেনিং ওয়ালের ছবি দেওয়া আছে। ছবিটা আসলে বাঁকা করে দেওয়া আছে, হ্যাঁ, এটা বোঝানোর জন্য। এখন এই যে দেখতেছো এই অংশটা, এই অংশটা হলো 300 cm, মানে এটা হলো প্রস্থ হলো 300 cm, অর্থাৎ 300 সেন্টিমিটার। আর উচ্চতা হলো এই দেখো 50 সেন্টিমিটার। তাই তো? এটার নাম কি? বেস। যার দৈর্ঘ্যটা দেখো এই যে এইদিকে খেয়াল করো, এখানটা থেকে এই পর্যন্ত এটা হলো 300 সেন্টিমিটার। আর এই যে দেখো এই জায়গায় এই হলো উচ্চতা। তাহলে প্রস্থ হলো 300 আর উচ্চতা হলো 50। আর আমাদের এখানটা বলে দিছে রিটেনিং ওয়ালের দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার ধরে হবে। এই যে বেসটা, এই বেজের এখন আমরা মনে করো সে বের করব আয়তন। আয়তন বের করতে এই দেখো বেজের আয়তন বের করার জন্য কি করছে, প্রথমে দৈর্ঘ্য 1000, ওই যে 1 কিলোমিটার থেকে 1000 হয়ে গেছে মিটারে আনার জন্য। আর এই যে 300 আছে না, 300 সেন্টিমিটার, এই যে এই 300 সেন্টিমিটারকে ভাগ দিয়েছে 100 দিয়ে, কত আসে? 3 আসে। এই হলো 3। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা কত? এই যে দেখো 50, এই যে 50, এই 50 চলে আসছে এইখানটায়, এই যে 0.5। ওইটাকে 100 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 50কে যদি 100 দিয়ে ভাগ করে তাহলে 0.5 হবে। এইখানকার দেখো এই 3টা গুণ করলে যা হয় সেটা হচ্ছে কি 1500 মিটার কিউব বা ঘনমিটার। ঠিক আছে? এখন আমরা স্টেমটা বের করবো। এই যে স্টেম, এটা স্টেম বের করার, স্টেম বলতে কোনটা? এইটা নাম হলো স্টেম। ঠিক আছে? এটা কি? এটা স্টেম। এই স্টেমের উচ্চতা দেখো কত দেওয়া আছে, এই যে 200 আর হলো 150। উচ্চতা কত? 200 আর হলো 150, এই পর্যন্ত। ঠিক আছে? আর এখানটা দেখো শুরুর প্রান্তে কত আছে? 75 সেন্টিমিটার। শুরুর প্রান্তে, অর্থাৎ বেজের সাথে লাগানো 75 সেন্টিমিটার, এই যে এই জায়গা থেকে 75 সেন্টিমিটার। এই দেখো এখানটা লেখা আছে, বলে দিয়েছে। আর একবারে শেষ প্রান্তে অর্থাৎ মাথায় দেখা যায় যে 25 সেন্টিমিটার। ঠিক আছে? এই 25 সেন্টিমিটার হলো, আর হলো 75 সেন্টিমিটার। এই দুইটা পাইলাম কি আমি? প্রস্থ। প্রস্থ দুইটা প্রস্থ যদি পাই, বা দুইটা যে কোনো মান যদি পাই, বা 3টা পাই বা 2টা পাই, যেটাই পাই, তাহলে এটাকে আমরা কী করবো? গড় করব। এই যে এরা কী করছে, ওই যে 0.25 দেখতেছো, এটা কেন হলো? ওই যে 25 উপরে দেখতেছো না, এই 25কে 100 দিয়ে ভাগ দিলেই হবে 0.25। আবার এই 75কে যদি তুমি 1000 দিয়ে ভাগ দাও তাহলে 75কে যদি তুমি 100 দিয়ে ভাগ দাও তাহলে 0.75 আসবে। বাই হলো কত? 2। এই যে গড় করলাম। তাহলে আমি প্রথমে কিলোমিটার অর্থাৎ দৈর্ঘ্য পাইলাম হলো 1000, তারপর আসলো আমার কত? প্রস্থ হলো, দুইটাকে আমি গড় করলাম। এই যে প্রস্থ 25 আর 75-এর গড় করে এখানটা এরকম আসছে, এটা মিটারে নিয়ে আসছি। এখন এই যে 200 আর হলো 150, তাহলে মোট কত? 350, তাই তো? এই 350 সেন্টিমিটারকে যদি আমি 100 দিয়ে ভাগ দিই কত আসবে? 3.5। এই যে 2 + 1 1.5, তাহলে এটা হলো 3.5। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা আমি 3টাই পেয়ে গেলাম। তাহলে 3টাকে গুণ করলে কী হবে? 1750 ঘনমিটার। ঠিক আছে? এই 1750 আর এই যে বেজের 1500 দেখতেছো, এই যে 1500, এই 1500 আর ওই হলো 1750, এই দুইটাকে কী করব? টোটাল ভলিউম হিসেবে কী করব? যোগ করব। ঠিক আছে? এরপরে আমরা এটাকে ড্রাই করব। ড্রাই করার জন্য 1.5 গুণ করব। হ্যাঁ, টোটাল ভলিউমের সাথে যদি আমি ড্রাই করতে চাই তাহলে 1.5 গুণ করতে হবে। রেশিও কত? 1 2 4। তাহলে সাম অফ রেশিও কত? 7। সিমেন্ট কত হবে? এই যে টোটাল যে ড্রাই ভলিউমটা আছে 4875 ঘনমিটার, এটাকে ভাগ দেবো 7 দিয়া। হ্যাঁ, ইন্টু হচ্ছে যেহেতু সিমেন্টের রেশিও 1, সুতরাং 1। আর এর সাথে যেহেতু ঘনমিটারে 1 ঘনমিটারে 30 ব্যাগ সিমেন্ট লাগে, সুতরাং এটা আমরা ব্যাগে রূপান্তর 2000 কত? 20892 ব্যাগ, তাই তো? এই ব্যাগ হলো সিমেন্ট পাইলাম। এইভাবে সিমেন্ট, তারপর হলো স্যান্ডের সাথে কি করব? 2 গুণ করব। তাহলে আমরা এটাকে ঘনমিটারে আমি বালি পাবো, শুধু 2 গুণ করলেই কাজ। হ্যাঁ, আর যখন আমি ব্রিক বের করব অথবা ব্রিকের খোয়া বের করব,
যদি খোয়াইছে ধরো, তাহলে হলো এর সাথে 4 গুণ করবা, 4875 ভাগ 7 ইন্টু 4। আর রড বের করার জন্য সবসময় আমরা বেশিরভাগ অঙ্কে 1% দিয়ে করব, ধরে নিই 1% রড লাগছে। তো এইখানটা আমরা কী করব, 1 দিয়ে আমার যে এই যে টোটাল যে ভলিউমটা ড্রাই না, এটা সাধারণ 3250 ঘনমিটার, এইটার সাথে কী করব, ইন্টু 1/100, অর্থাৎ 1% গুণ করার জন্য কী করতে 1/100। এই হলো তো আপনার হলো ঘনমিটারে আমি কি পাবো, তোমার হলো রড পাবো। এইটার সাথে আবার 7850, হ্যাঁ, যদি গুণ করে দিই তাহলে আমরা রডের ওজন পাই যাবো। ওই যে 1 ঘনমিটারে 7850টি, এত কেজি হলো 7850 কেজি হলো রড লাগে। এইভাবে এই হলো টোটাল অঙ্কটা। আশা করছি সকলে বুঝতে পারছো। ধৈর্য এবং মনোযোগ দিয়ে আরেকবার দুইবার দেখো, পড়ো, পড়ার পরে করো অঙ্কগুলি। হ্যাঁ, ঠিক আছে।